দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের নেতৃত্বে পাকদহ মনোয়ারা ভবনে আয়োজন হয়ে গেল ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা। এই দিনের এই ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা ঘিরে এলাকার সমস্ত তৃণমূল কর্মীদের বিশেষ উন্মাদনা দেখা যায়। সকাল থেকেই এই মনোয়ারা ভবনের সামনে তৃণমূল কর্মীরা আস্তে আস্তে শুরু করেন এবং এই মনোয়ারা ভবনের ৩ তলার বিল্ডিংয়ে সমস্ত তলা, ১ তলা, ২ তলা, ৩ তলা সমস্ত জায়গা ছাপিয়ে রাস্তায় লোক চলে আসে। তার কারণ যত লোক এসেছিল তার থেকে জায়গা অনেক কম হয়ে গেছিল, তার ফলে রাস্তাতেও অনেক লোক চলে এসেছে এবং বাইরে বড় এলইডি স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে তারা এই সভা দেখেছে। এরপরে তারা আস্তে আস্তে সভা যখন শুরু হয়, বারাসাত ব্লক 2 এর বেশিরভাগ নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মনোয়ারা বিবি, আব্দুল হাই, মেহেদি হাসান, ইফতিকার উদ্দিন, নজিবুর রহমান, ঝন্টু, রেজাউল করিম ঝন্টু, রঞ্জিত মণ্ডল, মনিরুজ্জামান মিঠু সহ আরও অনেক নেতৃত্ব এই সভায় উপস্থিত ছিল। ছাত্র পরিষদের নেতা মাহফুজারও উপস্থিত ছিল আরও অনেক বিশিষ্ট নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। এদিনের এই সভা থেকে কর্মীদের বার্তা দেওয়া হয় যে ২১শে জুলাই তারা যত সম্ভব এই বারাসাত ব্লক 2 থেকে তারা নিয়ে যাবেন ধর্মতলায় সেই ২১শে জুলাইয়ের সভাতে, এবং গত বছর যা গেছিল তার থেকে যেন আরও বেশি কর্মী যেতে পারে তাদের কাছে সেই বার্তাই এই সভার মাধ্যমে দেওয়া হয়েছে। এবং গত বছর যত বাস এখান থেকে গেছিল সেই বাসকে ছাপিয়ে আরও বেশি সংখ্যক বাস যাবে, তারা এই প্রতিশ্রুতি দেন যাতে প্রত্যেকটি মানুষ তারা সেই বাসে করে যেতে পারে। এবং প্রত্যেকের কাছে আবেদনও করেছে নেতৃত্ব যে তারা যেন মাঝপথ থেকে ফিরে না আসে, তারা একদম ধর্মতলার সভামঞ্চের সামনে যেন যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তা যেন তারা শুনে তারপরে বাড়ি আসে, এমনটাই ছিল এদিন নেতৃত্বের কাছে আবেদন। আজকে একত্রিত আমার সহযোগিতায় পক্ষ থেকে আমাদের যে সভানেত্রী মুখ্যমন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী যে আমাদের কমিটির যেসব কর্মী কিন্তু আছে আমাদের নম্বর ব্লকের যে দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই যে এইসব কর্মী সভা দেখেছে, তার জন্য আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই যে আমরা আগে দিন কষ্ট সইতে পারছিলাম, আমাদের লাঞ্ছিত বঞ্চিত দুর্দার প্রত্যেক ঘরে ঘরে যাই আমরা যে কর্মী আমরা সদস্য, সেইভাবে আমরা আশ্বাস দিচ্ছি নিশ্চয়ভাবে আপনারা
আমাদের পাশে থাকুন, এই বলে আমার বক্তব্য আছে। সকাল সকাল 8টার মধ্যে তিনি প্রয়াত হয়েছেন সম্পূর্ণ প্রসেস এই দায়িত্ব নিয়ে আমরা আমাদের ব্লক কমিটি আমাদের মনোহরাদিকে মিটিং ডাকার অনুমতি দিয়েছিলেন। যাচ্ছি 1993 সালের পর থেকে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা স্মরণে রাখি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে, রাস্তা অনেক লোক রয়েছে, আর গাড়ি তো পুরো রাস্তা পুরো জাম হয়ে গেছে। হায়দ্রাবাদ একটা পরিবেশ তৈরি করেছে। আর আপনারা যারা ডাক্তারের যারা সভাপতি কিংবা অঞ্চল কমিটি প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। আর ছাত্র পরিষদের সভাপতি আচ্ছা, আমাদের এক নম্বরে দায়িত্বশীল প্রাপ্ত যিনি আমাদের 1 নম্বরে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন ভাই মেজো ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি। ফাঁকা জায়গা সে আহ্বান করেছেন, এর আগেও মিটিং হয়েছে, আমরা মেনেছি। কিন্তু পরবর্তী দিনে 1-2 দিন পরে শুনছি কিছু গুঞ্জন, কেউ কেউ বলেছে এখানে করাবে, জিনিস কিন্তু হবে না। যে সিদ্ধান্ত দেয় সেইটা সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত হচ্ছে মেজর পার্সেন্ট ইজ গ্র্যান্ড, অধিকাংশ সদস্য যেটা বলবে সেটাই। ওদিনকে বারাসাত ব্লক হলে বসে সিদ্ধান্ত হয়ে গেছে। এতে করে কেউ কেউ নাকি একটু পিস করছে মতভেদ। আমি কর্মীদের কাছে দাঁতপুর অঞ্চলে আমি কম বেশি সবাই চিনি। দাঁতপুর অঞ্চলের অধিকাংশ ম্যাক্সিমাম নেতারা এখানে আছে, প্রতিপদের সমস্যা। কোনো প্ররোচনায় আমরা পা দেবেন না, দলই শেষ কথা। দলের বাইরে গিয়ে কেউ করে কেউ যদি হামি দামি করে, ভাই দলের বাইরে গিয়ে মোস্তানিটা দেখাও, দলের বাইরে গিয়ে মোস্তানিটা দেখাও, তখন বোঝা যাবে কার কথা তোর। আজকে আমার পয়সা আছে বলে আমার শক্তি, এসব জিনিস চলবে না ভাই। মমতা ব্যানার্জির দল এই জিনিস চলবে না। এই অঞ্চলে আমরা দেখছি আমরা নির্বাচিত দিয়ে বিধায়ক রবিউল ইসলাম যথেষ্ট ভালো ছেলে, তাকে বিপদে পরিচালনা করছে আমাদের দাঁতপুর অঞ্চলে একটি মানুষ। আমাদের সঙ্গে নিশ্চয়ই তার আজকেও তার কথা হয়েছে, তাকে পরিচয় করছে। আজকে হাজি নুরুল ইসলাম 9 সাল থেকে ব্লক চিনতেন, তিনি আমাদের 7 অঞ্চলের মাটিতে নক্ষত্র। কিন্তু রবুল নতুন এসছেন, সেও ভালো ছিল, সময় লাগবে। তাকে বিপদে চালিত করেছে, সে বুঝে গেছে। বারাসাত ব্লক রুট মিটিংয়ে যেদিন হয়েছে যে 80% বুঝে গেছে যে আমাকে বিপদে পরিচালিত করা হচ্ছে। রবুলও সঠিক জায়গায় চলে যাবে, আপনার চিন্তার কারণ নেই। আপনার কোনো নেতৃত্বের বিভাগ করবেন না, কিন্তু যারা বিপদে পড়ছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। যারা তাকে বিপদে পরিচালিত করছে, 7 অঞ্চলের অন্য অঞ্চলের কোনো লোক নেই, একমাত্র দাঁতপুর অঞ্চলে 1 থেকে 2 লোক। আমরা এত লোক এক জায়গায় আমাদের গাইডলাইন দেবে, সেইভাবে আমরা কর্মীরা মেনে চলবো। এরপরে আমাদের বক্তব্য দেবেন বারাসাত 2 নম্বর ছাত্র পরিষদের সভাপতি মফিজুর রহমানকে কিছু বলার। কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আমরা প্রত্যেকে কেন হয়েছিল এটা কিন্তু তাদেরকে জানাতে হবে। আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা দাঁতপুর অঞ্চলের নেতৃত্ব তারা করেছেন। অনেকেই 1993, 94, 95 2 থেকে 250 বাদ যাবে। আর বিজেপি বিধানসভা 250 সিট কনফার্ম হয়ে গিয়েছে। বোধহয় কিছুক্ষণ আগে পর্যন্ত থেমেছে। এই প্রাকৃতিক দুর্যোগকে আপনারা উপেক্ষা করে একেবারে প্রথম দল দ্বিতীয় দলে ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সভাপতি মনোহরা বিবির নির্দেশে আজকে এই সভাটা হচ্ছে। সভায় দাঁতপুর অঞ্চলের এতগুলো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে তৃণমূল কংগ্রেস দল কারোর পৈতৃক দল নয়, কারোর পৈতৃক সম্পত্তি নয়, মানুষের সম্পত্তি। আপনি তৃণমূল কংগ্রেসের সভায় যাবেন, নেতৃত্ব দেখে রেখে দিন। আমরা সবাই উপস্থিত হব। একটা নিয়ম থাকে, কোন একজন মানুষের অনুপস্থিতি মানেই ব্লকটা রাজনীতিহীন হয়ে পড়বে বা নেতৃত্বহীন হয়ে পড়বে বা মিটিং মিছিল হবে না, এরকম তো হতে পারে না। তাহলে এখানে যারা আছে তারা কোন যোগ্যতায় আমাদের সামনে এসে মেলে ধরবে? সম্বোধা নেই। আসলে আমাদের সবারই যেতে হবে, কারো আগে বা পরে, আমরা কেউই পৃথিবীতে বেঁচে থাকবো। তাহলে সম্বোধা পরবর্তী সময় আমরা তো দেখতাম সম্বোধা সমসাময়িক যারা রাজনীতি করতেন
ইফতিকারদা থেকে শুরু করে, মানসদা থেকে শুরু করে, মনোয়ারাদি থেকে শুরু করে, মেজবাদা থেকে শুরু করে, পরবর্তীতে মেহেদিদা, মনুদার মতন তরুণ লিডাররা উঠে এসছে। তার পরবর্তী জেনারেশনে আমরাও এসছি, ঝন্টুদা এসছে। তার পরবর্তী যে কালু ভাই আছেন, নন্দদা বলেছে, আমাদের আর এক যুব নেতা নজিবুর রহমান মনুদা, তিনিও আছেন। আমাদের তোয়েব ভাই আছেন, ফজলু ভাই আছেন, মোস্তাক ভাই আছেন। আমার খুব প্রিয় আমাদের দলের যিনি 2009-এর সাংসদ ছিলেন, তিনি একটি গানে লিখেছিলেন। তিনি সেই গানে আহ্বান করেছিলেন যে নেতাদের বা আমাদের নেতৃত্বের ভালোবাসার জন্য। হয়েছেন না কেন? আমার ভালো লাগে, ভালোবেসে তৃণমূল দলটা করি। আমার মনে হয় আপনারা যারা কর্মী, এই তো করবো না, কারোর কাছে খবরদারির কৈফিয়ত আমরা জবাবদিহি করবো না। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সব অঞ্চলের নেতৃত্ব এবং আপনারা 21শে জুলাই আমরা কেন যাব, সবাই কোথায় এসেছে। আমাদের মমতা ব্যানার্জি বলেছে সেই সব শহীদদের আমরা ভুলব না। এটা আমরা বলতে পারি প্রকৃত অর্থে জননেতা। মানুষ তাকে চায়, মানুষ তাকে ভালোবাসে, মানুষের সুখ দুঃখ সে থাকে। আমি তাই বন্ধু মাঠটা ভরে যেত। যাই হোক, সবাই আপনারা এসেছেন কষ্ট করে, অনেকক্ষণ থেকে বক্তৃতা শুনছেন। আমাদের আর নেতৃত্ব দু একজন আছে বলবেন। স্ফূর্ত মানুষের আবেগ। এই মিটিংয়ে যে আহ্বায়ক, এই অঞ্চলের উপপ্রধান, একই সঙ্গে জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব। ওর একটা বিশেষ অ্যাপিল ছিল, যেহেতু বয়সে কম, আবেগ আমাদের চেয়ে একটু বেশি। ও চেয়েছিল 400-500 লোকের একটা আগমন ঘটবে। ওর প্রত্যাশা ছাপিয়ে গেছে। এবং আমরা মিটিং শেষে দেখছিলাম যে কাতাকারের লোক যখন ফিরছে, তো একটাই বলবো, সংসদীয় গণতন্ত্রে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর যেভাবে ক্রমের নিয়মের সঙ্গে সঙ্গে এই যে উন্নতি দলের সাংগঠনিক স্তরে, সেটা সম্ভব হয়েছে এই হায়ের মতো ছেলেরা, যারা সংগঠনকে নিজের দায়িত্বে কাঁধে তুলে নিয়ে বুথ ভিত্তিক কর্মীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আজকে চূড়ান্ত ফল কিন্তু সেটা। দেখুন, কিছু শূন্যস্থান ভরাট হয় না। শম্ভুবাবু রাজনীতিতে বিরল ব্যক্তিত্ব ছিলেন, শুধু আমাদের বারাসাত ব্লক 2 নয়, অল ওভার নর্থ চব্বিশ পরগনা বা যদি আপনি স্টেটও ধরেন, এই রকম মানুষ, নিরবিচ্ছিন্ন জীবন, যার সংসার নেই, সারাক্ষণ ধরে তিনি রাজনীতি করেন। 15 থেকে 16 ঘন্টা তিনি রাজনীতির পেছনে ব্যয় করতেন। তার কিছু কামব্যাক, ফিডব্যাক ছিল না যে আমাকে এই দেবে, ওই দেবে, আমার প্রতিষ্ঠা পেতে হবে, পরিবার লোকজনকে আমার হেল্প করতে হবে, এসব কিছুই তার মধ্যে ছিল না। স্বাভাবিকভাবেই এইরকম মানুষ রাজনীতিতে শতাব্দীতে এক একটা পাওয়া যায়। এই শূন্যস্থান ভরাট হওয়া একটু কঠিন। 21শে জুলাই প্রস্তুতি সভা, আমাদের বারাসাত ব্লক 2 নেতৃত্ব সবাই এখানে উপস্থিত ছিল। যেহেতু মিটিংটা এটা বরাবরই 21শে জুলাই মানুষ জনজোয়ারের মতো যায়, মানুষ 21শে জুলাই মানে একটা আনন্দ উৎসবের মতো মানুষ এখান থেকে যায়। এই মিটিংটায় মানুষ, এই বর্ষা হয়েছে তাও এত পরিমাণে মানুষ এখানে এসছে সমস্ত জায়গা থেকে। তৃণমূল কংগ্রেসের মিটিং মানে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং মানেই জনগণ, জনজোয়ার। এটা আমরা সকলেই দেখেছি। সেটা আজকে তার উদাহরণ। সবাইকে যারা এসেছে তাদেরকেও আমরা আমাদের পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাই। অনেকে আসতে গিয়ে বাধা দল করতে গেলে এখানে অনেক বড় সংসদ দিদি যেটা বলেছে, এখানে আমাদের কোনো প্যারালালি দল নেই, একটাই দল তৃণমূল কংগ্রেস। কে কোথায় বাধা দিয়েছে এটা আমার কাছে এখনও আসেনি বা অভিযোগ আমাকে জানায়নি। এটা আমার যারা কর্মীরা এসছে, আনন্দ করতে করতে এসছে, উৎসবের মতো আনন্দ করতে করতে কর্মীরা ফিরছে। এটা কেটা কি বলেছে সেটা আমার এখানে আসেনি বা নেতৃত্ব কেউ এখানে জানে না। মানুষের কাছে আমরা নেতৃত্ব আশাবাদী। এই দলকে
আমাদের কর্মীরা ভালোবাসে, তারা বুক চিতিয়ে ভোট করে, লড়াই করে তারা সুন্দরভাবে দলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। এবং যারা আগামী দিনে এই প্রজন্মে যারা ঠেলে উঠছে তাদেরকে আরও আমি চাইবো আগামী দিনে যেন যারা তারা আরও দলটা শক্ত মজবুত করে আসে, আনন্দ উৎসবের মতো যেন আসতে পারে। আমরা ব্লক নেতৃত্ব ব্লকে মিটিং করে যে নির্দেশ দিয়েছে অঞ্চলে অঞ্চলে সেই মতো নির্দেশে প্রত্যেক পথসভা হবে এবং একটা বড় জনসভা হবে। সেখানে নেতৃত্বরা সব ঠিক করে দিয়েছে এবং ফেসবুকে সেটা ছেড়েছে। যারা এখান থেকে প্রচুর পরিমাণে গাড়ি যাবে, ছোট বড় মিলিয়ে 300-র মতো গাড়ি যাবে, আমরা তাদের একটাই আহ্বান জানাবো, তারা সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছাবে, সুস্থভাবে গন্তব্যস্থলে তারা বাড়ি ফিরবে, এটাই আমি তাদের আশা এবং কামনা করব। এখান থেকে বার্তা দেওয়া 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিলেন, তখন এই দলটা করার জন্য আমরা যে নমিশন ফাইল করতে যাব, আমরা কিন্তু রাস্তা দিয়ে যেতে পারিনি, মাঠ দিয়ে লুকিয়ে ছুটিয়ে গিয়ে আমরা নমিশন ফাইল করেছি। সেই দিনটার কথা কিন্তু আমরা আজও ভুলিনি। ওই জন্য তৃণমূল কংগ্রেস যখন দিদি ক্ষমতায় আসলো 2011 সালে, তখন দিদি বলেছিলেন বদলা না বদল চাই। আজকে 34 বছর যে সরকারের সঙ্গে যুদ্ধ করে তো আমাদের কতজন শহীদ হয়েছে সেই 21শে জুলাইয়ে, তাদেরকে নিয়ে আজকের দিদি যখন ক্ষমতায় এসেছিলেন তখন ওই একটাই কথা বলেছিলেন, বদলা না বদল চাই। আজকের বদলে দিতে হবে। এবং বাংলার নেত্রী 2011 সালে ক্ষমতা আসার পরে বাংলাকে উন্নয়ন দিয়ে ভরিয়ে দিয়েছে, মানুষ খুন করে বদলায়নি। ওই জন্য আজকের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেখানেই মিটিং হয় তৃণমূল কংগ্রেসের সেখানে নেমন্তন্ন করতে হয় না। যারা তৃণমূল দলটাকে ভালোবাসে তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে যায়। ওই জন্য আজকের এখানে আব্দুল হাই দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবী আপনাদের সামনে অনেকে কাজ করেছেন, আপনারা দেখেছেন। বস্ত্র বিতরণ কখনো কখনো খেলা থেকে, কখনো গজল প্রতিযোগিতায় থেকে, কখনো কোরআন প্রতিযোগিতায় থেকে আজকের সে সমাজের কাজ করে এগিয়ে যাচ্ছে। তারই আহ্বানে আজকের 21শে জুলাইয়ের প্রস্তুত সভা ডেকেছিল। ওই জন্য আমাদের ব্লক নেতৃত্ব যারাই আমরা আছি, আমার সহসভাপতি, বর্তমান প্রাক্তন সভাপতি এবং অঞ্চল সভাপতি আমাদের মানস ঘোষ, কর্মাধ্যক্ষ রঞ্জিত এবং শাসনের কনভেনার কীর্তিপুর 1-এর অঞ্চল কমিটি থেকে শুরু করে ফলতি বেলাঘাটার অঞ্চল কমিটির থেকে শুরু করে প্রত্যেকে তৃণমূল কংগ্রেস যারা আমরা করি এই দাঁতপুর পঞ্চায়েতে দেখুন অসংখ্য মানুষ এখানে ঢল নেমেছে। আজকের একটা প্রস্তুত সভা না, একটা জনসভার মতো আজকের এখানে সেই জনসভা আজকের আব্দুল হাইয়ের ডাকে মানুষ কিন্তু সাড়া দিয়েছে। ওই জন্য আগামী দিন আমি এখানে বার্তাই দেব যে তৃণমূল কংগ্রেসের পরিবারটা অনেক বড়, ছোট না। কিন্তু যখন পরিবার বড় হয়ে যায় সংসার তখন অনেক রকম ছেলে মেয়ে মানে বড় হয়ে এক একজনের মত এক এক রকম ধারণ করে তারা প্রচার করে, কিন্তু সেইটা হবে না। তৃণমূল কংগ্রেস বারাসাত 2 নম্বর ব্লক কিন্তু তৃণমূল কংগ্রেসের মেন ঘাঁটি। কারণ এখানে আগে যখন 34 বছর আগে মুজিদ মাস্টারের নাম করতো, তখন সকালবেলা উঠে খবরের কাগজ নিলে সেই মুজিদ মাস্টারের নাম, শাসন নামটা ভেসে আসতো এবং টিভির চ্যানেল খুললে সেই শাসন, মুজিদ মাস্টার, কুতুব, মহাদেব ঘোষ, শম্ভু ঘোষ, সিপিএমের তাদের দেখা যেত। তারা গণহত্যা করে মানুষকে খুন করত। আজকে কিন্তু সেইটা নেই, সেই দিনটা নেই। আমরা আগামী দিনও সেই দিনটা দেখতে চাইছি না। আমাদের মধ্যে হয়তো ঠিক এক জায়গা হয়ে যাবে, যারা বিজেপি, সিপিএম, আইএসএফ তাদের সঙ্গে আমাদের চোখে চোখ রেখে তাদের সঙ্গে লড়াই করতে হবে। দলের সঙ্গে দলের লড়াই আমরা করব না। কিন্তু আমাদের কর্মীদের উপর, যারা এই কর্মী এখানে উপস্থিত হয়েছে তাদের উপরে যদি কোনো অ্যাটাক হয় সেটাও কিন্তু আমরা বরদাস্ত করব না।
কারণ আমাদের সঙ্গে পুরো ব্লক নেতৃত্ব আছে। ওই জন্য আজকের আমরা এখানে সবাই এসেছি, সবাই এসে আমাদের সকলের বক্তব্য রেখেছি। গোষ্ঠী কিছু নেই, তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠী থাকে না। তৃণমূল কংগ্রেস একটাই, দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তব্যের মাধ্যমে বলছি, আপনাদের সামনেও বলছি, আমাদের নেতৃত্বরা ঠিক জায়গায়, আমাদের যারা তৃণমূল কংগ্রেস করে তারাও ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে। দেখবেন 21শে জুলাই এখান থেকে এই দাঁতপুর পঞ্চায়েত থেকে কত গাড়ি যাবে, আপনারা খালি কি দেখে নেবেন। এখানে আপনারাও এসে মিডিয়ার আপনারা থাকবেন, মিডিয়া করে দেখে দেবে কত মানুষ এখান থেকে যায়। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিচ্ছু নেই, দলীয় ব্যবস্থা কিচ্ছু না। আমাদের দল বললাম তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যেখানে তৃণমূল কংগ্রেস দলের মিটিং হবে, আমরা যদি তৃণমূল কংগ্রেস করে থাকি আমরা কেউ বারণ করতে পারি না। আমরা কিন্তু একটা কথাই বলবো, আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেস, আমরা সেই দিদির মানে পথের পথিক। আমরা সামান্য একটা ক্ষুদ্র নেতা না, আমরা আপনাদের মতন একজন কর্মী। নেতা একটাই, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা বলে এ দলের কাউকে নেতা বলে আমরা মানি না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নেতা বলে মানি এবং যতদিন থাকবো নেতা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানব।